আজ সকাল থেকে প্রায় 15টি জায়গায় সিবিআই হানা চলছে। আরজিকর তদন্তে একযোগে 15 জায়গায় হানা, এমনই সূত্রের খবর। বেলেঘাটায় সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, একই সঙ্গে কেষ্টপুর সেখানে দেবাশিস সোম, তার বাড়িতেও সিবিআই তল্লাশি। সন্দীপ ঘোষের বিশ্বস্ত ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে দেবাশিসের সঙ্গে সন্দীপের যোগসূত্র, এমনটাই খবর সূত্রের। এরই পাশাপাশি এন্টালি, সেখানেও আরজিকর মেডিকেলের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই। হাওড়াতেও সেখানেও চলছে সিবিআই তল্লাশি। হাওড়ার হাটগাছায় সিবিআই টিম, মেডিকেল সাপ্লায়ারের বাড়িতে এজেন্সি বিপ্লব সিং, তার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিপ্লব সিং ছাড়াও আরো 2 সাপ্লায়ার আফসার খান এবং সুমন হাজরার বাড়িতেও সিবিআইয়ের হানা সকাল থেকেই শুরু হয়েছে। এই 3 জন সাপ্লায়ারকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজ সকাল থেকেই অ্যাকশনে সিবিআই। সাত সকালে একযোগে 15 জায়গায় সিবিআই হানা, 15টি জায়গায় সিবিআই তল্লাশি। সিবিআই টিম পৌঁছে গিয়েছে। আর সিবিআই হানা নিয়েই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সিবিআই দুটো বিষয়ে তদন্ত করছে এবং সম্ভবত আমার অ্যাজাম্পশন, এই যে রেডগুলো হচ্ছে, সমস্ত রেড হচ্ছে আরজিকরের দুর্নীতি নিয়ে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রেড। এবং আমি বরাবর যে বলে এসেছি যে সিবিআইয়ের কাছে যে তদন্ত সরাসরি পৌঁছই, পুলিশের থ্রুতে পৌঁছই না। আমার বিশ্বাস সিবিআই এই তদন্তের মধ্য দিয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুণটা ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে, সামনের দিকে অগ্রসর হবে। একযোগে 15 জায়গায় সিবিআই হানা এবং সাত সকালেই আজকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বাড়িতে সিবিআই টিম পৌঁছে যায়। যদিও প্রায় 1 ঘন্টা সিবিআই আধিকারিকদের দাঁড় করিয়ে রেখে অবশেষে দরজা খোলেন সন্দীপ ঘোষ। তাকে জিজ্ঞাসা করা হলো যে এতক্ষণ কেন তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন, তার মুখে কুলুপ। এর আগে আমরা দেখেছি গত 9 দিনে প্রায় 100 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলে সন্দীপ ঘোষের সিজিও কমপ্লেক্সে, এবং আজকে তার বাড়িতেই সাত সকালে পৌঁছে যান সিবিআই আধিকারিক। আরজিকর কাণ্ডের তদন্তের পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। সকাল থেকে একযোগে 15 জায়গায় সিবিআইয়ের এই হানা, তা নিয়ে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তার বক্তব্য শুনব এবং একই সঙ্গে বিজেপি নেতা সুভাষ সরকারের বক্তব্য শুনব। 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে, এবং তার সাথে সাথে সিবিআইয়ের চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক, করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কী করছিলেন, কোথায় লুকিয়েছিলেন, বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন। রাজ্য সরকার তথ্য প্রমাণ সম্পূর্ণ লোপাট না করতে পারলে নিশ্চিতভাবে বিচার পাবেই। সিবিআই একেবারে সমস্ত রকম, যত রকম রাস্তা আছে সব রকমভাবে এনকোয়ারি করবে এবং প্রকৃত অপরাধীকে নিশ্চিতভাবে বের করবে। কি বললেন আপনি? বাড়ির লোকের ভরসা আছে, সিবিআইয়ের উপর ভরসা আছে, এবং এই আজকেও তো সকালবেলা দেখা গেছে যে সেই সমস্ত ব্যক্তিরাই যে তাদের সবার বাড়িতে যেভাবে সকালবেলা রেড হয়েছে, সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছে গেছে 7:30টায়। কাজে এই সমস্ত কিছু পরিস্থিতির ওপর ভেবে সারা বাংলার লোকের বিশ্বাস আছে, যদি না মুখ্যমন্ত্রী নির্দেশে সমস্ত প্রমাণ লোপাট না হয়। বিজেপির প্রতিক্রিয়া আপনারা শুনলেন। একই সঙ্গে শোনাবো তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। এটা তো তদন্তের বিষয়, তো তদন্তের বিষয়ে তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। আমরা শুধু চাই এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এইটার কিনারা, অর্থাৎ আরজিকরে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে, আমরাও জাস্টিস চাই। কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজডকে গ্রেফতার করেছে, তো এখন সেই একমাত্র অ্যাকিউজড না সঙ্গে আরও কেউ আছে? তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে,
এবং যত দেরি করানো হচ্ছে, যত দেরি হচ্ছে, তত বেশি অপপ্রচার, ভুয়ো খবর, বিরোধীদের উস্কানি এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে, জায়গায় যাবে, কাকে জেরা করছে, এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।